তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া মায়া বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার পারবে, স্যার পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেবো। তুমি কাজ করে দিবে? এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছুই দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমি খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তাই পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? সব মিলিয়ে মিলটা সস্তাই হয়েছে, কি বলিস? হ্যাঁ বাবা। আরে সাজুকে দেখছি না যে। আঙ্কেল, এসো এসো, বসো। সবাই চলে গেছে? জি, সবাই চলে গেছে। হ্যাঁ, এখন ঠান্ডা মাথায় তোমাকে দুটো কথা বলতে চাই। আজ থেকে তুমি এই সুমি এন্টারপ্রাইজের ম্যানেজার। আপনি তো এই মিলের ম্যানেজার। জি হ্যাঁ। কাল থেকে থাকবেন না, বুঝলেন না? বেশ, তাহলে বুঝিয়ে দিচ্ছি। বর্তমান মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে চাই আমরা দুজন, একজন আমি, আরেকজন নতুন ম্যানেজার মিস্টার সাজু। আমি চাই মিস্টার সাজু ম্যানেজারের ওই চেয়ারটিতে বসার পর এমন সব সমস্যার সৃষ্টি আপনি শ্রমিকদের দিয়ে করাবেন যাতে মালিক মিস্টার সাজুকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে এখান থেকে চিরতরে বিদায় করে দেয়। যখন মিস্টার সাজু এখান থেকে চলে যাবেন, ঠিক তখন আবার আমি আপনাকে আপনার এই যোগ্য আসনে বসাবো। এবার বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। কি করছো? মাথায় পানি পট্টি দিচ্ছি। আজ দুদিন থেকে আপনার জ্বর, ট্যাবলেট গুলো খেয়েছেন? কিছুই লাগবে না, এমনিতে সেরে যাবে। ওখানে কিসের চিৎকার হচ্ছে? চিৎকার না, আমাদের দাবি আদায়ের মিছিল হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আপনারা চুপ করুন, শান্ত হন। আপনাদের দাবি ন্যায্য দাবি, আমি আপনাদের দাবি মেনে নিলাম। সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই। শান্ত হন, তবে একটা শর্ত আছে। আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন, উৎপাদন বাড়ান। উৎপাদন বাড়ালে মালিক আপনাদের সব সুবিধা দেবে। আমি জানতে চাই মিলের মালিককে, তুমি না আমি? আপনি। তাহলে কার অনুমতিতে তুমি শ্রমিকদের দাবি মেনে নিলে? বলো, উত্তর দাও। তার আগে আপনি বলুন, এই বিলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে, ম্যানেজার কে? কেন তুমি? তাহলে আমার উপর ছেড়ে দিন।
কি সেই মিলের ভালো হবে মন্দ হবে তা আমাকে ভাবতে দিন। বছরে 2টো বোনাস দিয়ে যদি এই মিলের উৎপাদন বাড়াতে পারি, এই মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, তাহলে মালিক হিসাবে আপনার ক্ষতি কোথায়? হোয়াট ডু ইউ মিন? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? শান্ত হয়ে কথা বলুন। ভুলে যাবেন না, যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে সাধনা দিয়ে আপনাকে এই সুখের প্রাসাদ করে দিয়েছে, তাদের দুঃখ ব্যথা বেদনা যদি আপনি শুনতে না চান, জানতে না চান, তাদের দাবি মানতে না চান, তাহলে মনে রাখবেন একদিন আপনার এই স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। বেরিয়ে যাও! আই সেড গেট আউট ফ্রম হিয়ার! বাবা বাবা বাবা, তুমি প্লিজ শান্ত হও। সাজু সাজু, তুমি বাবার কথায় কিছু মনে করো না। সাজু প্লিজ। বাবা বাবা, তুমি সাজুকে যেতে দাও না। রাস্তার আবর্জনা রাস্তায় চলে যাক। এই যে ভাই, একটু ধরেন না। সাবধানে ভাই। দেখেন লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। কি বললেন? অফিসে যায়নি? লোকে বলে ইঁদুরের কপালে নাকি সিঁদুর শোভা পায় না। যে যাবার সে তো চলেই গেছে, তাকে খুঁজে আর লাভ কি? জঙ্গল থেকে এসেছিল, জঙ্গলেই চলে গেছে। জীবজন্তুকে জঙ্গলই মানায় ভালো। মিস্টার মাসুদ, আপনি সাজু সম্পর্কে অপমান সূচক মন্তব্য করবেন না। এটাই আমার শেষ কথা। দাঁড়াও, আমারও শেষ কথা শুনে যাও। এখন থেকে তোমার ব্যাপারে নাক আমি গলাবো, কারণ 2 দিন পরেই তুমি হবে আমার বিয়ে করা বউ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবে তা ভিন্ন। আসলে প্রথমে আমি আপনাকে যা ভেবেছিলাম, আজ প্রমাণ হলো আপনি ঠিক তাই। ইউ আর অ্যান ইডিয়েট। আপনি একটা আস্ত ননসেন্স। ছাড় ছাড় বলছি, ছাড় বলছি। বিশ্বাসঘাতক নেমখারাম! তুই আমার বন্ধুর ছেলে না হলে তোকে আমি গুলি করে মারতাম। বেরিয়ে যা! ওকে, লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু। কে তুমি? কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখা যাবে। এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। তা এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ। ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান।
আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। বেরো এখান থেকে। স্যার, যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। তুমি কি চাও? প্রতি পাতায় একটি করে সই করুন। কি এটা? একটা দলিল, যাতে লেখা আছে আপনার মৃত্যুর পর আপনার মেয়ে সুমি এবং তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তারা দুজন। নিন, সই করুন। না। সই করুন বলছি। না। সই করুন। আঙ্কেল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আঙ্কেল, আসুন, আসুন স্যার, দেখুন।